সুভাষটা দেবদা ভুল করছে। সুভাষটা জেদ্দার সাথে লড়াই করে এবং লড়াই। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সুভাষটা দেবদা কিন্তু ভুল করছে, আমার মনে হয় সব থেকে বড় ভুলই করছে, কারণ সুভাষটা জেদ্দার সাথে তিনি লড়াই করছেন এবং ক্লাস করছেন। তো এটার জন্য কিন্তু অপেক্ষায় ছিলাম না এবং এটার জন্য কিন্তু খুব এক্সাইটেড ছিলাম না। তো সুভাষটা জিদ্দার কে বলে বিপ্লবী, কে বলে ডাকাত, এই মুভিটা কিন্তু 2026 সালে পুজোতে কিন্তু রিলিজ করছে এবং সুভাষটাতে তার সাথে সাথে কিন্তু আরো একটা নতুন মুভি রিলিজ করবে। তো আমরা কিন্তু সুভাষটা জিদ্দাকে দেখেছি, তিনি সুভাষটা দেবের সাথে, শাকিব খানের সাথে এবং বাকি সুভাষটাদের সাথে কিন্তু মুভি রিলিজ করেছে এবং পারফরমেন্স করেছে এবং তার সাথে সাথে কিন্তু সেই সব সুভাষটাদেরকে কিন্তু হারিয়ে দিয়েছে। তো টপ লেভেলের খেলা কিন্তু সুভাষটা জিদ্দা খেলা দেখিয়েছেন এবং খেলেছেন। তো আমার মনে হয় না সুভাষটা জিদ্দার সাথে তারা লড়াই করে জিতে যাবে এবং সুভাষটা জিদ্দাকে তারা হারাতে পারবে। তো সুভাষটা দেবীর অলরেডি কিন্তু একটা মুভি শুভশ্রী গাঙ্গুলির সাথে তার আসতে যাচ্ছে। তো তার সাথে সাথে তিনি জানিয়ে দিয়েছেন যে পুজোতে আসবে সেই ডিসু মুভি, অর্থাৎ ডিসু 7 সেই মুভিটি। তো আমরা কিন্তু সুভাষটা দেবদাকে কিন্তু এরকম ভাবে চাইনি বা সুভাষটা দেবদাকে কিন্তু এরকম প্রেজেন্ট হিসেবে চাইলেও কিন্তু সুভাষটা জিদ্দার সাথে কিন্তু তাকে এরকম ভাবে লড়াই করতে দেখা যায়নি। তো আমার মনে হয় সুভাষটা দেবদা ভুল করছে, কারণ সুভাষটা জিদ্দাকে আমরা দেখেছি তিনি অনেক মুভি রিলিজ দিয়েছেন এবং মুভি রিলিজের পর থেকে কিন্তু সুভাষটা দেবদাকে কিন্তু কিডন্যাপ মুভিতে হারিয়ে দিয়েছেন এবং চ্যাম্প মুভিটি, এই মুভিটিতে কিন্তু হারিয়ে দিয়েছেন সুভাষটা জিদ্দার সাথে। সে বস 2 মুভি রিলিজ দিয়েছিল, সুভাষটা জিদ্দা জিতেছেন। এবং বাংলাদেশ থেকে আরেকজন সুপারস্টার, সেটা হচ্ছে শাকিব খান নবাব। তো সেই মুহূর্তে কিন্তু সুপারস্টার জিতটা কিন্তু হারিয়ে দিয়েছিলেন। তো এটা সুপারস্টার জিত এবং তারা হয়তো ভুলে গেছে সুপারস্টার জিদ্দার পাওয়ার, সুপারস্টার জিদ্দার দম। তারা এটার জন্য কিন্তু সুপারস্টার জিদ্দার সাথে তারা সেই পুজোতে মুভি রিলিজ করতে যাচ্ছে। তো এটা সব থেকে বড় এক্সাইটেড হয়ে আছি আমরা বাংলাদেশ থেকে, যে সুভাষটা জিদ্দার আগামী মুভি, সেটা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যখন শুনেছি এটা পুজোতে রিলিজ করবো, তো অমনি কিন্তু বাকি সুপারস্টাররা কিন্তু সুভাষটা জিদ্দার সাথে কিন্তু লড়াই করতে যাচ্ছে এবং পুজোতে এবং পুজো কাঁপাবে। তো এটা আসলে সুভাষটা দেবদা কিন্তু ভুল করছে সুভাষটা জিদ্দার সাথে লড়াই। এবং আমার মনে হয় না সুভাষটা দেবদা টিকতে পারবে, কারণ সুভাষটা জিদ্দাকে কিন্তু আমরা অনেক আগে থেকেই দেখেছি। তিনি কিন্তু ঈদে মুভি রিলিজ করেছেন এবং ঈদে কিন্তু বাজিমাত করেছেন। তো সুভাষটা জিদ্দার সাথে কিন্তু কোনো সুপারস্টার কিন্তু টক্কর দিতে পারেনি বা লড়াই করতে পারেনি। তো সবাইকে কিন্তু হারিয়ে দিয়ে সুভাষটা জিদ্দা কিন্তু রেটিং কাঁপিয়েছিলেন। তো এখন সুভাষটা দেবদা যদি সুভাষটা জিদ্দার সাথে আসে, তাহলে এবার দেখা যাবে আমাদের সুভাষটা জিদ্দা কিন্তু কম নয়। সুভাষটা জিদ্দাও কিন্তু সুভাষটা দেবদাকে কিন্তু হারিয়ে দিতে পারবে এবং চ্যালেঞ্জ দিতে পারবে। তো এটা কিন্তু সব থেকে বড় এক্সাইটেড এবং বড় ধামাকা। তো এটার জন্য কিন্তু আমি মোটো প্রস্তুত ছিলাম না যে সুভাষটা দেবদা পুরো সুভাষটা জিদ্দার সাথে লড়াইয়ে নামছে এবং পুজোতে আসছে। তো সুভাষটা দেবদা কিন্তু অন্য দিন উপলক্ষে আসতে পারতো, অর্থাৎ বড়দিন উপলক্ষে বা কোনো দিন উপলক্ষে কিন্তু আসতে পারতো, কিন্তু সেটা করে না। তো তোমার কমেন্টে জানিয়ে দাও, মতামতটি জানিয়ে দাও, সুভাষটা জিদ্দার সাথে সুভাষটা দেবদা আবার লড়াই করতে যাচ্ছেন এবং এটার জন্য কি বলবে কমেন্ট করে জানিয়ে দাও। সুভাষটা জিদ্দাই কিন্তু আগে পুজোতে আসছেন 2026 সালের, কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু ক্লিয়ার ভাবে বলে দিয়েছেন। এটা কিন্তু আমরা দেখে কিন্তু বুঝতে পেরেছি। তো আর কি কমেন্ট করে জানিয়ে দাও, সুভাষটা দেবদা এরকম বাজে একটা সিদ্ধান্ত নিয়েছে, এটার জন্য কি বলবে কমেন্ট করে জানিয়ে দাও। এবং নেক্সট ভিডিওতে কথা বলবো সুভাষটা দেব এবং সুভাষটা জিদ্দার বিষয়ে পুজোর আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এবং সাথে থাকার জন্য।